হ্যালো এভরিওয়ান, আমি ইমতিয়াজউদ্দিন আহমেদ। অ্যান্ড্রয়েড অ্যাপে ডিপেন্ডেন্সি ইনজেকশন উইথ ড্যাগার ইমপ্লিমেন্টেশনের এটি সপ্তম পর্ব এবং এটি হচ্ছে বেসিক ড্যাগার ইমপ্লিমেন্টেশনের সর্বশেষ পর্ব। এর আগের পর্বগুলোতে আমরা একটা ড্যাগার লাইব্রেরিকে কীভাবে সেট আপ করতে হয় আপনার প্রজেক্টে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অ্যানোটেশন যেমন @inject, @component মডিউল প্রোভাইডস, এগুলো ব্যবহার, একটা কমপ্লেক্স কনস্ট্রাক্টরকে কীভাবে ইনজেক্ট করতে হয়, সাথে সাথে সেই সব ইনজেক্টেড ইনস্ট্যান্সগুলোকে কীভাবে সিঙ্গেল টোন আকারে ক্রিয়েট করতে হয়, এই সকল কিছু দেখেছি। তো এই পর্বে আমরা করব যে আরেকটা ছোটোখাটো কমপ্লেক্স কনস্ট্রাক্টরকে ইনজেক্ট করার চেষ্টা করব। সেটি হচ্ছে সেটা আমরা এখনই বর্তমানে এই ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি। তো এরকম হতে পারে যে আপনার কনস্ট্রাক্টরের মধ্যে বিভিন্ন ক্লাসের ইনস্ট্যান্স ছাড়া আপনার একটা ইন্টারফেসের একটা ইন্টারফেস ইনস্ট্যান্সকে হয়তো বা আপনার ইনজেক্ট করতে হতে পারে। খুবই স্বাভাবিক ব্যাপার। এরকম হতে পারে যে আপনার এখানে হয়তো বা আপনাকে একটা ইন্টারফেস ইনস্ট্যান্স দেওয়া হলো, সেটা এখন আপনি, কারণ যেহেতু আমরা এই ক্লাসটাকে অলরেডি ইনস্ট্যান্স হিসেবে ইনজেক্ট করে দিয়েছি, সো ড্যাগার কীভাবে ওই ইন্টারফেসটাকে ইনজেক্ট করবে সেই প্রসিডিউরটাকে আমরা নিয়ে দেখার চেষ্টা করব। তো এই জন্য আমরা যেটা করব, ফার্স্টে একটা আমরা এই প্রজেক্টে কীভাবে করব সেই জিনিসটা একটু চিন্তা করি। যে এই প্রজেক্টটা আমরা করছি কি, কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্সটাকে আমরা পাস করতেছি, সেইভাবে আমরা কোচের নেম এবং তার স্পেশালিটি গেট করার চেষ্টা করতেছি। তো এইখানে আমরা করব যেখানে আমরা এখন কোচ রাসেল ক্লাস ইনস্ট্যান্স না পাস করে আমরা একটা ইন্টারফেসের ইনস্ট্যান্স পাস করব, যেটা হচ্ছে সে লাইক ইন্টারফেস ইনস্ট্যান্সের নাম হচ্ছে টিম কোচ, মানে একটা টিমের কোচ। তো ওই ইন্টারফেসে কিছু মেথড থাকবে, সে লাইক তার নাম, কোচের নাম জানা যাবে, কোচের স্পেশালিটি জানা যাবে। তো এইভাবেই আর কি আমরা আপনার কোচ রাসেল ক্লাসের জায়গায় আমরা একটা ইন্টারফেসে ইনস্ট্যান্সটা পাস করব। তো এর মাধ্যমে আমরা আপনার জিনিসটা বুঝতে পারবো যে আসলে আমরা কীভাবে ইন্টারফেস পাস করলে কীভাবে ইনজেক্ট করতে পারি। তো যদি দেখা যায়, আমরা শুরু করে দিই ইমপ্লিমেন্টেশনটা। তো সেখানে আমরা একটা ইন্টারফেস নেব এবং এর নাম দিচ্ছি টিম কোচ। তো টিম কোচ যদি দিই, নাইস। এবং এর মধ্যে আমরা দুটি মেথড নিয়ে নেব, যেটার নাম দেব গেট নেম এবং সেটা একটা স্ট্রিং রিটার্ন করবে, নাইস। আরেকটা থাকবে ফাংশন, যেটা গেট স্পেশালিটি, ওকে। তো সেটা পাস করবে, সেটা একটা স্ট্রিং পাস করবে, নাইস। এখন আমরা চলে যাব কোচ রাসেল ক্লাসের দিকে। অলরেডি এর কাছে আমাদের মেথডগুলো আছে, কিন্তু এই মেথডগুলো আমরা আর ইউজ করবো। আমরা করবো কি, এখন এই ক্লাসটার মধ্যে যে জিনিসটা করব, যে এখন সেটা হচ্ছে আমাদের টিম কোচকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। সো তাতে হবে কি, সেই সেম জিনিসগুলো এখানে আমরা পেয়ে যাব। সো নাইস। এখন আমরা জাস্ট এই জিনিসগুলো রিটার্ন করে দেবো, যেটা ছিল তাই। শর্টকাটে করতে পারতাম, কিন্তু আসলে জাস্ট বোঝার জন্য আমরা সে আগের প্রসেসটাতে ফিরে আসলাম। তারপর আমরা ওকে। সো আমরা কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্সে কোচ রাসেল ক্লাসের মধ্যে টিম কোচকে ইমপ্লিমেন্ট করে নিলাম এবং সাথে সাথে ওই মেথডগুলো থেকে আমরা এর স্পেশালিটি এবং এর নেমকে রিটার্ন করে দিচ্ছি। এখন আমরা বাংলাদেশ টিমের কাছে চলে যাব, সেখানে আমরা কোচ রাসেল ক্লাসের জায়গায় আমরা নিব টিম কোচ, ঠিক আছে। সোফার আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি আমাদের ইমপ্লিমেন্টেশনে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে কিন্তু আমরা এখন বর্তমানে টিম কোচের ইনস্ট্যান্স পাচ্ছি এবং কোচের থেকে কোচের নেমটাকে গেট করতেছি, রাইট। তো এখন আমরা যে জিনিসটা করব, টিম কোচে আমরা তো কোচ রাসেল ক্লাসের জন্য কিন্তু আমরা ডিআইতে একটা মডিউল ক্রিয়েট করে নিয়েছি, যেখান থেকে আমরা যেহেতু এর ইনস্ট্যান্সটা প্রাইভেট করা, তো এর ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রসেসকে ড্যাগারকে বলে দিয়ে আসছি। তা আমরা করবো কি, যেহেতু আমাদের এখন কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্সের জায়গায় আমাদের টিম কোচের ইনস্ট্যান্স লাগবে, যেটা ইনজেক্টেড হতে হবে। তো সেই জন্য আমরা এখানে, যেহেতু এর কোনো কনস্ট্রাক্টর নাই, এই কনস্ট্রাক্টর ইনজেক্ট করা পসিবল না, সো আমরা এখানে ওর একটা মডিউল ক্লাস ক্রিয়েট করে ফেলবো, টিম কোচ মডিউল। ওকে, সরি, এটা আসলে কাজ করি।
হ্যাঁ, এই ক্লাসটা এখন আমরা একটা মডিউল বলবো, মডিউল, এবং এই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলে দেবো। কেন অ্যাবস্ট্রাক্ট বলছি সেটা আমরা বলবো আগে, তার আগে আমরা একটু ইমপ্লিমেন্টেশন দেখবো। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট কেন বলতেছি, যেহেতু একটা মডিউল ক্লাস আমরা অন্য কোচ মডিউলকে অ্যাবস্ট্রাক্ট বলি না, কেন এইটাকে অ্যাবস্ট্রাক্ট বলতেছি। এর একটা কাজ হচ্ছে যে আপনি যখনই একটা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করবেন, তো রান টাইমে যখনই ড্যাগার আপনার এই ক্লাসের ভিতরে যে ইনস্ট্যান্সগুলোকে সে ইনজেক্ট করতে আসবে, তখন কিন্তু সে এই ক্লাসটা টিম কোচ মডিউল ক্লাসের কোনো অবজেক্ট সে ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করবে না, যেটা হচ্ছে কোচ মডিউল ক্লাসের জন্য। কিন্তু আপনি এখন হয়তো বলতেই পারেন যে তাইলে আমরা এই ক্লাসটা কেন করলাম না, আর এই ক্লাসটা করলে কেন আমরা কেন করলাম না, অ্যাবস্ট্রাক্ট কেন করলাম, ওইটাতে করলাম এটাতে করলাম না কেন। তো এর একটা ফার্স্ট রিজন হচ্ছে যে আমরা যদি এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতাম, তাহলে আমরা এই যে @provides-এর মাধ্যমে যে এখানে কিন্তু ফাংশনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না। সো @provides-এর মাধ্যমে যে কোচ রাসেল ক্লাসে ইনস্ট্যান্স করার প্রসিডিউরটাকে ওরা বলতে পারতাম না। সো এইভাবে প্রসিডিউর যদি না বলতে পারি, কোচ রাসেল ক্লাসের সেই ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে না। @provides-এর মাধ্যমে আমরা কিন্তু বলে দিই যে প্রসিডিউরটা বলে দিই, একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রসিডিউরটা। সো এখানে যেহেতু বলতে পারতেছি না, সো যেহেতু আমরা এভাবে বলতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসটাকে @module দিয়েই করার চেষ্টা করেছি। সো টিম কোচ মডিউলের জায়গায় এখন আমরা যে জিনিসটা করব, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যখন আমি এই ক্লাসটা ইমপ্লিমেন্টেশন শেষ করব। সো আমি করতেছি, এখন আমরা আরেকটা যে জিনিস, একটা নতুন অ্যানোটেশন শেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে বাইন্ডস। এই বাইন্ডস অ্যানোটেশন কী করবে সেটা বলতেছি, জাস্ট একটা কাজ করি, গেট টিম কোচ। তো আমরা কি করব, আমরা বলবো কোচ রাইট, নাইস। তো এখন আমরা ব্যাপারটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে কিন্তু আমরা যদি আমাদের মেথডটার দিকে তাকাই, আমরা কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন করিনি মেথডটা, বা এখানে যেভাবে বলে দিয়েছি যে কোচ মডিউল ক্লাসের মধ্যে কীভাবে এর ইনস্ট্যান্সটা কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্সটা কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা কিন্তু টিম কোচ মডিউলের মধ্যে ওর ইনস্ট্যান্স, টিম কোচের ইনস্ট্যান্স ক্রিয়েট করার, এখানে একটা ভুল হয়েছে, জাস্ট করতে হবে। টিম কোচ রিটার্ন করবে, টিম কোচের এই মেথডটা হচ্ছে টিম কোচ ইনস্ট্যান্স রিটার্ন করবে। তো টিম কোচের মধ্যে কিন্তু আমরা বলে দিইনি যে এর ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রসিডিউরটা কী। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার একটা ইন্টারফেসকে ইনজেক্ট করার প্রসিডিউর, যদি আমরা একটা বাইন্ডস অ্যানোটেশন ইউজ করি, আর সেই মেথড থেকে যদি একটা মানে সেই ইন্টারফেস ক্লাসটাকে রিটার্ন করি, যেমন টিম কোচ থেকে আমরা টিম কোচকে রিটার্ন করতেছি, এবং সেই ক্লাসটা মানে টিম কোচকে যে ইমপ্লিমেন্ট করেছে, যেমন কোচ রাসেল ক্লাস টিম কোচকে ইমপ্লিমেন্ট করেছে, সো আমরা এর মেথডের মধ্যে প্যারামিটারের মধ্যে কোচ রাসেল ক্লাস ইনস্ট্যান্সটাকে পাস করে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা প্রসিডিউরটা ফলো করি, তাহলে এই টিম কোচের ইনস্ট্যান্স ক্রিয়েট করাটা ইজি হয়ে যাবে। ড্যাগার বুঝতে পারবে যে এই ক্লাসটা টিম কোচ, মানে ক্লাস না, এই ইন্টারফেসটা কোচ রাসেল ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো কোচ রাসেল ক্লাসের যদি ইনস্ট্যান্সটাকে টিম কোচের মধ্যে পাস করে দিতে পারি, তাহলে আমরা টিম কোচের ইনস্ট্যান্সটাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্যারামিটারের মধ্যে কনস্ট্রাক্টর প্যারামিটার আকারে পাস করতে পারব। ব্যাপারটা একটু কমপ্লেক্স, বাট ব্যাপারটা সহজ। সেটা কিভাবে, আমরা এখানে ডিরেক্টলি বলছি যে কোচ রাসেল ক্লাস টিম কোচকে ইমপ্লিমেন্ট করেছে, যেমন গেট নেম, গেট স্পেশালিটি। তো আমাদের আসলে কাস্ট করে নিতে হবে যে টিম কোচের যে ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্সটার মধ্যে আমরা টিম কোচের যে মেথডগুলো আছে, টিম কোচের যে ইন্টারফেসের যে মেথডগুলো আছে, যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই ইমপ্লিমেন্টেশনটাকে যেন গ্র্যাব করতে পারি। এটাই হচ্ছে মেইন প্রসিডিউর, যে টিম কোচ এর মেথডগুলোকে যেই ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই ইমপ্লিমেন্টেশনটাকে যদি আমরা বাহিরে কোনো ক্লাস থেকে টিম কোচ ইনস্ট্যান্স কল করে ওই মেথড ইমপ্লিমেন্টেশনটাকে গ্র্যাব করতে পারি, তাহলে আর কি টিম কোচের ইন্টারফেসের যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে সেটাকে ইনজেক্ট করা হয়ে যাবে। এই জন্য আমরা টিম কোচে একটা মডিউল ক্রিয়েট করেছি প্রথমে,
তারপর আমরা একটা মেথড বলছি ক্রিয়েট করেছি যে গেট টিম কোচ, সেখানে আমরা টিম কোচকে রিটার্ন করছি, কিন্তু মেথডে প্যারামিটার আকারে কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্সটাকে পাস করছি। এর মাধ্যমে ড্যাগার বুঝে যাবে যে কোচ রাসেল ক্লাসের মধ্যে টিম কোচকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটাই হচ্ছে সারমর্ম এই পুরো কনসেপ্টটা, যে ইন্টারফেসের ইনস্ট্যান্সকে কীভাবে ইনজেক্ট করতে হয়। তো এখানে আমরা দুটো জিনিস শিখলাম, কীভাবে ইন্টারফেসকে ইনজেক্ট করতে হয় @binds-এর মাধ্যমে। আর সেকেন্ড যে জিনিসটা থাকলো যে আমরা মেথডের মধ্যে প্যারামিটার আকারে কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্স পাস করছি, যেটা অন্য কোনোখানে আমরা করি নাই, যেমন এখানে করি নাই, কোনো মেথডের মধ্যে প্যারামিটার আকারে পাস করি নাই। তো এইভাবে ইনজেক্ট করার প্রসিডিওরটাকে বলা হয় মেথড ইনজেকশন। তো আমরা এই পর্যন্ত 3টা ইনজেকশন নিয়ে কাজ করেছি, ফিল্ড ইনজেকশন, কনস্ট্রাক্টর ইনজেকশন, এবং এটি হচ্ছে তৃতীয় ইনজেকশন, যেটার নাম হচ্ছে মেথড ইনজেকশন। সোফার আমরা কাছাকাছি চলে আসছি। এখন আমাদের করতে হবে কি, টিম কোচ মডিউলকে আমাদের অ্যাপ কম্পোনেন্টের মধ্যে ইনস্টল করে নিতে হবে। সেটা কীভাবে করব সেটা আমরা সকলেই জানি, রাইট। সেটা আমাদের ডান হয়ে গেল। সোফার এটাই হচ্ছে আমাদের ইন্টারফেসের ইনস্ট্যান্সকে ইনজেক্ট করার প্রসিডিউর। এখন যদি আমরা একটা রান দিই প্রজেক্টে, তাহলে আমরা হয়তো বা এর আপডেটটা দেখতে পারবো। গ্র্যাডেল বিল্ডিংটা হচ্ছে, মনে হচ্ছে যে একটু সময় লাগবে। তো এর মধ্যে যে জিনিসটা বলতে চাই যে এই সপ্তম পর্ব যখন শেষ হয়ে যাবে, আচ্ছা আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শেষ, আমরা এই আপডেটটা দেখি, দুটি জিনিস নিয়ে কথা বলবো। এখন ইয়েস, রেন্ডারিং হতে একটু সময় লাগছে। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন গেট টিমের মাধ্যমে আমরা ঠিক আগের মতো আমাদের কোচের নেম এবং প্লেয়ারদের নেমগুলো পেয়ে গেছি। সো এটাই হচ্ছে প্রসিডিউর। এখন যদি ধরেন যে আপনার নতুন কোনো কোচ আসে, যে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ রাসেলের জায়গায় কোচ সাঙ্গাকারা আসে, সেই কোচ সাঙ্গাকারার মতো করে আপনি টিম কোচের ইনস্ট্যান্স কোচ সাঙ্গাকারার একটা ক্লাস ক্রিয়েট করবেন, যেখানে ঠিক এভাবেই থাকবে, এবং টিম কোচকে ইমপ্লিমেন্ট করে নেবেন। ইমপ্লিমেন্ট করে নেওয়ার পরে আপনি টিম কোচ মডিউলে গিয়ে কোচ রাসেলসের জায়গায় সেলেক্ট কোচ সাঙ্গা, দ্যাটস ইট। আপনার আর কোথাও চেঞ্জ করতে হলো না, বাংলাদেশ ক্রিকেট টিম ক্লাসটাকে আপনারা চেঞ্জ করে নিতে হচ্ছে না। তো এটাই হচ্ছে প্রসিডিউর ইন্টারফেসকে ইনজেক্ট করে নেওয়া। সো এই প্রসিডিউরের মাধ্যমে আমরা আরেকটা কমপ্লেক্স ব্যাপারে শিখতে পারলাম, সেটা হচ্ছে কীভাবে ইন্টারফেসকে ইনজেকশনের মধ্যে আনতে হয়। তো বলতে গেলে আমাদের বেসিক ড্যাগার ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়া শেষ। বেসিক ড্যাগারের জন্য আপনার একটা প্রজেক্টে ড্যাগার নিয়ে কাজ করার জন্য যে জিনিসগুলো আপনার জানা দরকার, কনস্ট্রাক্টর ইনজেকশন, ফিল্ড ইনজেকশন, মেথড ইনজেকশন, ইনজেকশনের কাজ কী, সিঙ্গেলটনের কাজ কী, ইন্টারফেসকে কীভাবে ইনজেক্ট করতে হয়, কমপ্লেক্স কনস্ট্রাক্টর কীভাবে ইনজেক্ট করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুবই ভালো করে আলোচনা করলাম, যাতে সহজে আমরা ব্যাপারগুলো বুঝতে পারি। তো এর মাধ্যমে আমি আমার বেসিক ড্যাগার সিরিজটাকে শেষ করতেছি। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা খুব শীঘ্রই আরেকটা সিরিজ শুরু করব, যেই সিরিজে আমরা কাজ করব যে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। সেখানে হয়তো আমরা এত ডিটেলস আলোচনা করব না যে কেন কোনটা কী কারণে কাজ করতেছে, কিন্তু সেই সিরিজটাতে আমরা যেটা করব যে একটা ছোটোখাটো অ্যাপ, একদম বেসিক একটা অ্যাপ, হয়তো বা কয়েকটা ইমেজ শো করতে পারবে বা একটা লিস্ট থাকবে, সেই লিস্টে কিছু ডাটা থাকবে। তো এইরকম একটা অ্যাপ নিয়ে কাজ করব, যেখানে আমরা ড্যাগার ইমপ্লিমেন্টেশনটাকে বেশি ফোকাস করব।
অন্যান্য যেসব জিনিস আছে সেগুলো হয়তোবা আমাদের ফলো করা হবে না, বাট ড্যাগার দিয়ে একটা ছোটোখাটো অ্যাপ যেটা আপনাদের সামনে যে কোনো প্রজেক্টে হয়তোবা ইমপ্লিমেন্টেশন করতে সহজ হবে, সেরকম একটা সিরিজ নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আশা করি এটা আপনাদের জন্য একটা মেবি ভালো নিউজ হবে যদি আপনারা ড্যাগার নিয়ে খুব উৎসাহিত হন। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই সিরিজটার পর এই 7টা এপিসোড দেখার পরে আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর গুগলিং করতে হবে, গুগল করে করে আরও কিছু ব্যাপার আছে যেগুলো জানতে হবে। যেমন আমি কিন্তু কয়েকটা জিনিস স্কিপ করেছি, সে লাইক সাব কম্পোনেন্ট, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে স্কোপ অ্যানোটেশন নিয়ে একটা কাজ আছে, সেটা আমি একটু স্কিপ করেছি, যেগুলো কারণ এগুলো একটু অ্যাডভান্স কাজ, যেগুলো আমরা হয়তো বা নেক্সট সিরিজটাতেই কাভার করব। হ্যাঁ, এতটুকু বলা যায়, নেক্সট সিরিজটাতে আমরা কিছু ভালো জিনিস নিয়ে কাভার, আরও কিছু ছোটো ছোটো যেগুলো আমার কাছে মনে হয়েছে যে বেসিকের জন্য একটু বেশি হয়ে যাবে, তো সেইগুলো আমরা হয়তো বা নেক্সট সিরিজে দেখার চেষ্টা করব। সো এই দুইটা ব্যাপার নিয়েই বলার ছিল। সো আই থিঙ্ক আপনাদের সকলেরই ভালো লাগছে সিরিজটা, আপনারাও খুব ভালো রেসপন্স করছেন। সো সো দ্যাটস ইট। আমার জন্য দোয়া করবেন যেন সামনে সিরিজটা নিয়ে আসতে পারি। সো আশা করি এই পর্যন্ত প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।